নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি গুড মর্নিং কলকাতা। গুড মর্নিং কলকাতার শুরুতেই আজ যে খবরের দিকে নজর রাখবো, আরজিকর কাণ্ডে আজ দিল্লি থেকে কলকাতায় সিবিআই টিম। কলকাতায় আসছে ফরেনসিক সহ বিশেষজ্ঞ দল। আরজিকরে যাবে সিবিআই এবং ফরেনসিক দল। আজই নিহত চিকিৎসকের বাড়ি যেতে পারে সিবিআই, এমনটাই প্রাথমিক সূত্রে জানা যাচ্ছে। আরজিকর কাণ্ডে সিবিআই কে কেস ডায়েরি হস্তান্তরের প্রক্রিয়া শেষ। আজ সকাল 10টার মধ্যে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেবে সিবিআই। আরজিকর কাণ্ডের সমস্ত নথি, সিসিটিভি ফুটেজ আজই দেবে লালবাজার। সকাল 10টার মধ্যে সব নথি সিবিআইকে হস্তান্তর করবে লালবাজার। ল্যাব টেস্টের নথিও দেবে সিবিআইকে। আপনাদের জানিয়ে রাখি, গতকালই আমরা দেখেছি কলকাতা হাইকোর্টের নির্দেশে কিন্তু এই যে আরজিকর কাণ্ডের তদন্তভার তা সিবিআই এর হাতে যায় এবং সেই মতোই আজই কিন্তু রাজ্যে বাংলায় আসছে সিবিআই এর এক প্রতিনিধি দল এবং তাদেরই যে গুরুত্বপূর্ণ সমস্ত নথি তা হস্তান্তর করবে আজ রাজ্য পুলিশ। সিবিআই টিম আজই কলকাতায় আসছে। তার পাশাপাশি ফরেনসিক সহ বিশেষজ্ঞ দল আরজিকরে যাবে। সিবিআই ও ফরেনসিক দল আজই নিহত চিকিৎসকের বাড়িতেও যেতে পারে, এমনটাই প্রাথমিক সূত্রে অনুমান করা হচ্ছে। অন্যদিকে সিবিআই যে এই তদন্তভার নিয়েছে এবং আরজিকর কাণ্ডে যে কেস ডায়েরি তা হস্তান্তরের প্রক্রিয়া শেষ। আজ সকাল 10টার মধ্যে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেবে সিবিআই, এমনটাই জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি, এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় রায় বলে এক সিভিক ভলান্টিয়ারকে। প্রাথমিকভাবে তার সেই পরিচয় উঠে এসেছে এবং তাকেই কিন্তু নিজেদের হেফাজতে নেবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজই সিবিআই এর যে বিশেষ প্রতিনিধি দল তা আসছে এবং তা যাবে আরজিকরে, এমনটাই জানা যাচ্ছে। অন্যদিকে যে অভিযুক্ত তাকেও কিন্তু আজ হেফাজতে নেবে সিবিআই। সমস্ত রকম নথি, সিসিটিভি ফুটেজ আজই সিবিআই এর কাছে হস্তান্তর করবে লালবাজার। সন্দীপ ঘোষকে নিয়ে কড়া নির্দেশ হাইকোর্টের। আরজিকরের পদত্যাগী অধ্যক্ষকে লম্বা ছুটিতে যাওয়ার নির্দেশ, তার পদত্যাগপত্র পেশ করার নির্দেশ। ইস্তফার কয়েক ঘন্টার মধ্যেই নতুন পদ। কিভাবে এই নতুন পদ, প্রশ্ন তুলে গর্জন পড়ুয়াদের। সন্দীপ ঘোষকে ন্যাশনাল মেডিকেল কলেজে ঢুকতে বাধা। সন্দীপের 15 দিনের ছুটি মঞ্জুর আদালতের। অন ডিউটি মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন। আরজিকরের নৃশংস ঘটনায় উত্তাল দেশ। নিরাপত্তা নিয়ে প্রশ্ন, বিচার চেয়ে ফুঁসছে সমাজ, চিকিৎসক মহল। তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে। এবার হাইকোর্টে চরম ভৎসনার মুখে আরজিকরের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কোন যুক্তি দেখিয়ে পদত্যাগ তা জানতে চেয়ে সন্দীপ ঘোষের পদত্যাগপত্র চেয়ে পাঠায় আদালত। একই সঙ্গে সন্দীপ ঘোষকে লম্বা ছুটিতে যাওয়ার নির্দেশ। আদালতের নির্দেশ না মানলে কড়া ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি। তিনি রিজাইন করতে চাইলেন, কিন্তু তাকে আবার কোনো একজন সরকারি কলেজের প্রিন্সিপাল বানিয়ে দেওয়া হলো। এই জায়গা থেকেও কোর্ট বিস্ময় প্রকাশ করেছেন এবং কোর্ট বলেছেন এটা চলতে পারে না। ঘটনার পেছনে ওর হাত আছে কিনা সেটাও আজকে তদন্তের বিষয় আছে। সেই কারণে আমি মনে করি আদালত যেটা বলেছে সেটা হঠাৎ কোনো কিছু সিদ্ধান্ত নয়। ওনার কর্মকাণ্ড নিয়ে দীর্ঘদিন ধরে আমরা বারবার অভিযোগ জানিয়ে এসেছিলাম, কিন্তু উনি কোনো তোয়াক্কা করতেন না, কারণ আশীর্বাদের হাতটা কালীঘাট আর ক্যামাক্সটির থেকে ওনার মাথার উপরে ছিল। কয়েক ঘন্টার মধ্যে কিভাবে আরেকটি হাসপাতালের প্রিন্সিপাল করে বসিয়ে দেওয়া হলো, আরেকটি সরকারি হাসপাতালের প্রিন্সিপাল করে? কেন, কি কারণ, কি উদ্দেশ্যে? কেন আজকে আদালতকে বলতে হচ্ছে ছুটিতে যাওয়ার জন্য? তার তো সরকারি তাকে ছুটিতে পাঠিয়ে দেওয়ার কথা। কেন, কি কারণে তাকে রিইনস্টেট করা হলো? তিনি মুখ খুললে কার কার অসুবিধা হতে পারে? আরজিকরের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে তোলপাড় রাজ্য। সোমবারই আরজিকরের অধ্যক্ষ পদে ইস্তফা দেন সন্দীপ। যদিও সন্দীপের বডি ল্যাঙ্গুয়েজে তিনি যে অনুতপ্ত তা একেবারেই বোঝা যায়নি। এখানে রাজনীতি করা হচ্ছে। একটা মেয়েকে, একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে, সেটা আমি বলতে পারবো না। ইস্তফার কয়েক ঘন্টার মধ্যেই ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব দেওয়া হয় তাঁকে। এরপরই বাড়ে বিক্ষোভের ঝাঁজ। রাতেই অধ্যক্ষের ঘরে তালা ঝোলায় আন্দোলনকারী পড়ুয়ারা। সন্দীপের নতুন নিয়োগ নিয়ে বিতর্ক
আতঙ্কের ঝড়। কেন তড়িঘড়ি সন্দীপকে পদে বসাতে মরিয়া স্বাস্থ্য ভবন? কতটা প্রভাবশালী হলে পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যে ফের সিস্টেমে ফেরা সম্ভব? কেন কলেজের পক্ষ থেকে পরিবারকে ফোন করে প্রথমেই আত্মহত্যার কথা বলা হয়? এই প্রশ্নের উত্তর জানতে ইতিমধ্যেই লালবাজারে তলব করা হয়েছে সহকারী সুপার ও চেস্ট বিভাগের প্রধানকে। যদি ভেতরে কেউ থাকে, কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে। যিনি ফোন করেছিলেন প্রথম বাড়িতে, তাকেও ডেকে কথা বলবে। এই পরিস্থিতিতে মঙ্গলবার আরজি করে যায় জাতীয় মহিলা কমিশন। পদত্যাগী অধ্যক্ষের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে কমিশন। बहुत अनफॉर्चुनेट है। अगर प्रिंसिपल की तरफ से ही ऐसे स्टेटमेंट आता है तो इट्स रियली shows that he is so insensitive about this matter. We won't allow this to happen. Actually, we have instructed the police. We have, in fact, request the police also to be very, very sensitive because this is an inhuman act. মঙ্গলবার সন্দীপ ঘোষ ন্যাশনাল মেডিকেল কলেজে যোগ দিতে চাইলে তুমুল বিক্ষোভের মুখে পড়েন তিনি। পড়ুয়া চিকিৎসকদের বিক্ষোভের মুখে পড়েন বিধায়ক স্বর্ণকমল সাহা ও মন্ত্রী জাভেদ খানও। সূত্রের খবর, এর আগেও দুবার বদলি করা হয় এই সন্দীপ ঘোষকে, তবে কোনো এক রহস্যময় কারণে তার বদলি আটকে যায়। কলকাতা টিভি। আরজিকর কাণ্ডের নিন্দা জেপি নাড্ডার। বাংলায় নারীরা সুরক্ষিত নন, বাংলায় আইন শৃঙ্খলা নেই, দাবি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার। बंगाल में जो घटना यंग पीजी स्टूडेंट महिला के साथ हुई है वह सच में दिल दहला देने वाली और दुनिया को, देश को झकझोर देने वाली घटना है। मैं इसकी निंदा भी करता हूं, इसकी भर्त्सना भी करता हूं और बहुत दुख व्यक्त करता हूं कि ऐसी अमानवीय घटना घटी है। मैं यह भी कहूंगा कि मेरे शब्द कम पड़ते हैं कि जिस तरीके की घटना घटी और जिस तरीके से सरकार ने इसको छुपाने की कोशिश की है, उसकी जितनी भर्त्सना की जाए वो कम है। मैं यहाँ ये भी कहना चाहता हूँ कि बंगाल एक ऐसा प्रदेश बन गया है जहाँ कानून व्यवस्था नाम की कोई चीज नहीं रह गई है। लॉलेसनेस चरम शिखर पर है और दुख की बात यह है कि महिलाओं पर अत्याचार दिन प्रतिदिन वेस्ट बंगाल में बढ़ रहा है। গত শুক্রবার আরজিকর মেডিকেল কলেজের 4 তলার সেমিনার হলে মহিলা চিকিৎসক খুনের ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য থেকে দেশ। অথচ দীর্ঘ সময় ধরে পুরুষ এবং মহিলা ডাক্তারদের জন্য একই রেস্টরুমের ব্যবস্থা কেন রাখা হয়েছে, এই প্রশ্নের উত্তরে কি বলছেন পড়ুয়া চিকিৎসকেরা, দেখুন কলকাতা টিভির বিশেষ প্রতিবেদন। গত শুক্রবারের যে ঘটনা, অর্থাৎ আরজিকরে যে মহিলা চিকিৎসকের মৃত্যু হয়, সেই মৃত্যুতে কিন্তু একেবারে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য থেকে দেশের রাজনীতিতে। অর্থাৎ এই মুহূর্তে সেই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু প্রশ্ন উঠছে, যে প্রশ্ন হয়তো যুগ যুগ ধরেই চলে আসছে, কিন্তু আবারও এই মুহূর্তে দাঁড়িয়ে সমাজের বুকে এই প্রশ্নতেই নতুন করে আলো পড়তে শুরু করেছে। এবং এই সমস্ত বিষয়কে সামনে রেখে কি বলছেন চিকিৎসকেরা, দেখে নেব। একজন ছেলে একজন মেয়ে যতই ফ্রেন্ড হোক, একটা মহিলা যেখানে রেস্ট করছে সেখানে যার তার ঢুকে যাওয়া উচিতই নয়। তাহলে তো হোস্টেলও আলাদা করে থাকার মানে কি হয়, যে হোস্টেলে মেয়েরা রেস্ট করছে সেখানে ছেলেরাও তো ঢুকে যেতে পারে। তো হোস্টেলটা যেহেতু আলাদা রাখা হয়েছে যাতে মেয়েদের সম্মানটা ঠিক থাকে, তো আমি মনে করি যে রেস্টরুমটাও আলাদা থাকা উচিত। রেস্টরুম অবভিয়াসলি আলাদা থাকলে মেয়েদের সিকিউরিটিটা বেশি থাকবে। অবশ্যই আলাদা হওয়া উচিত এবং সরকারের সেই পরিকাঠামো নেই আলাদা আলাদা করার, তো এটা সরকারকে অবশ্যই দেখা উচিত যে মহিলা পুরুষের রেস্টরুম এবং বাথরুমটা যাতে আলাদা হয়। वॉशरूम, रेस्टरूम और ऑन ड्यूटी, ऑन कॉल ड्यूटी रूम सब भी प्रोवाइड करना ही चाहिए सभी हॉस्पिटल्स में, ये ज़रूरत है। क्योंकि अगर ये होता तो ये इंसिडेंट नहीं होता अगर पहले से दिया होता। फीमेल अटेंडेंट भी होनी चाहिए कि कोई फीमेल अकेले ना हो उस रेस्टरूम में, रादर उसके साथ अकम्पनिंग फीमेल एक्स्ट्रा हो, सो दैट ये सब हो ना, लाइक ऐसी सिचुएशन, ऐसे सर्कमस्टांसेस आए ना। এবং অনেকেই বললেন যে এই রেস্টরুমের ব্যাপারটা যদি আলাদা হতো তাহলে হয়তো এই মর্মান্তিক ঘটনা ঘটতো না। ক্যামেরায় সুবীরের সঙ্গে সুদীপ্ত, কলকাতা টিভি।
ছেলে আন্দোলনরত, চিন্তায় ঘুম উড়েছে বাবা মায়ের। তাই উত্তর দিনাজপুর থেকে কলকাতায় পৌঁছেছেন হবু ডাক্তারের অভিভাবক। বিক্ষোভ আন্দোলনের জেরে ছেলের কোনো ক্ষতি চান না তারা, যার জেরে ছেলেকে দেখতে এসে কলকাতাতেই রয়ে গেছেন দম্পতি। শুক্রবারের আরজি করে মহিলা চিকিৎসকের খুনের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য তথা দেশ এখন তোলপাড়, এবং এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় এবং জেলার বিভিন্ন মেডিকেল কলেজে আন্দোলন চলছে। আন্দোলন করছেন চিকিৎসক পড়ুয়ারা। পাশাপাশি ন্যাশনাল মেডিকেল কলেজেও এই আন্দোলন চলছে। ন্যাশনাল মেডিকেল কলেজের একজন চিকিৎসক পড়ুয়া তিনিও এই আন্দোলনরত। কিন্তু এর মাঝেও যেটা উল্লেখযোগ্য যে চিকিৎসক পড়ুয়ারা যখন আন্দোলন করছেন তাদের পরিবারে কি চলছে। একেবারে উত্তর দিনাজপুর থেকে এরকমই এক পড়ুয়ার যারা বিক্ষোভরত, সেরকম বিক্ষোভরত এক পড়ুয়ার মা বাবা তারাও এসেছেন ছেলের পাশে। হ্যাঁ, আমরা তো অবশ্যই চিন্তিত আছি। কিন্তু এই যে ঘটনা নক্কারজনক ঘটনা আরজি করে যে হয়েছে, একটা সন্তান আমরা হারাইছি। এই পরবর্তীতে যেন এরকম না হয়, বা এরকম যদি কোনো ঘটনা না হয়, তার জন্য আমরা খুবই চিন্তিত যেন না হয়। এই জন্য সরকারকে একটু আরও কড়া পদক্ষেপ নিতে হবে। আর এটাও পাশাপাশি আমাদের চিন্তা করতে হবে যে এই যে ডাক্তারের যে আন্দোলন, তার জন্য আমরা একটা সন্তানকে হারাইছি। আর অপরপক্ষে যেন এটাও আমাদের কাম্য নয় যে আবার কোনো সন্তান তার বৃদ্ধ বাপ মা চিকিৎসা অভাবে মারা যায়। অতএব সরকারকে এইটুকু খালি করতে হবে যে এই আন্দোলনটা যথারীতি যত সম্ভব তাড়াতাড়ি আন্দোলনটা মিটমাট করে যেন সবারই একটা সেবা পায়, সেটাও লক্ষ্য রাখতে হবে আমাদের। চিন্তা আছে, আমরা তো ছেলেকে দেখতে আসছি, দেখতে আসে শুনতেছি রাতে এই ঘটনাটা। তারপরে আমরা হোটেল বুক করে আছি, কারণ ছেলেকে রেখে আর যেতে পারছি না, চিন্তায় আছি। হোটেলের রুমে আছি, যখন এই খবরগুলো দেখতে পাচ্ছি স্থির থাকতে পারলাম না, আমি ছুটে আসলাম ছেলের পাশে। এখন প্রধান দাবি এটাই যে যত তাড়াতাড়ি হোক আমাদের সুবিচার চাই। যারা এই কাণ্ডে জড়িত তাদের সামনে আসুক, সব কিছু ট্রান্সপারেন্টভাবে আমাদের যত ইনভেস্টিগেশন চলছে তা আসুক। এবং নেক্সট হিসাবে আমাদের যে নিরাপত্তা, সেটা এখন মহিলাদের সব ডিউটিতে, বাকি সব জায়গায় নিরাপত্তা আসুক। কার্যত ছেলের জন্য চিন্তা তো রয়েছে, পাশাপাশি এই মহিলা চিকিৎসক খুনের ঘটনায় একেবারে চিন্তায় বিহ্বল হয়ে পড়েছেন, তা বোঝাই গেল এই মা বাবাকে দেখে। তারা বলছেন আর ভবিষ্যতে কোনো মা বাবার কোল যাতে ফাঁকা না হয় সেদিকেই ব্যবস্থা করতে হবে, সেদিকেই নজর দিতে হবে সরকারকে। ক্যামেরায় সুবীর ঘোষের সঙ্গে সুদীপ্ত, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতায় এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরেলাম বিরতির পর, দেখছেন গুড মর্নিং কলকাতা। আরজি করের আন্দোলনের আজ রাজ্য জুড়ে সরকারি মেডিকেল কলেজগুলিতে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। কোথাও কোথাও ব্যাহত পরিষেবা, কোথাও জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের পাশে থেকেও কর্মবিরতি প্রত্যাহারের আবেদন হাসপাতালের সুপারদের। কর্মবিরতির জেরে চরম দুর্ভোগে রোগী ও রোগীর আত্মীয়রা। আরজিকর কাণ্ডে আন্দোলনের চতুর্থ দিন। বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত। হাসপাতালের ইনডোর ও আউটডোর বিভাগের চিকিৎসা পরিষেবা ব্যাহত। চূড়ান্ত দুর্ভোগে রোগী ও তাদের পরিবার। ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালেও কর্মবিরতির ডাক দেন চিকিৎসক এবং নার্স সংগঠন। আধ ঘন্টার কর্মবিরতির পাশাপাশি একটি মৌন মিছিল করা হয় ওই এলাকায়। ডোমকল হাসপাতাল চত্বর থেকে ডোমকল হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল হয়। চিকিৎসকদের পাশাপাশি স্বাস্থ্যকর্মীরাও প্রতিবাদে সামিল। রোগীদের চাপে ফের খুলে দেওয়া হলো আউটডোর বিভাগ। টিকিট দেওয়া ফের শুরু হলো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে। ইতিমধ্যে বহু মানুষ ফিরে গিয়েছেন, অন্যদিকে অনেক বেড ফাঁকা। অনেক রোগীকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে, অনেকে বাধ্য হয়ে চলে যাচ্ছেন হাসপাতাল ছেড়ে। আরজিকর কাণ্ডে কর্মবিরতির জেরে আউটডোর বিভাগ টিকিট দেওয়া হঠাৎই বন্ধ করে দেয়। এই ঘটনায় চরম বিপাকে পড়েন আউটডোরে রোগী ও রোগীর আত্মীয়রা। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার আবেদন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ এবং হাসপাতাল সুপারের। অবিলম্বে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ জানিয়ে হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার অমিত কুমার না বলেন, হাসপাতালের ছাত্রছাত্রীদের ক্যাম্পাসে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত আলো থেকে আরও অনেক সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে, পাশাপাশি নিরাপত্তারক্ষীও বাড়ানো হয়েছে। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি 4 দিনে পড়ল। আউটডোর বন্ধ, শুধুমাত্র এমার্জেন্সি পরিষেবা চালু। হয়রানি রোগী ও তাদের পরিবার। রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বারবার আন্দোলনকারীদের কর্মবিরতি থেকে সরে আসার অনুরোধ জানাচ্ছে। রামপুরহাট মহকুমা শাসকও জানিয়েছেন কর্মবিরতি থেকে সরে আসার, তবুও অবস্থান বিক্ষোভ চলছে জুনিয়র ডাক্তারদের। দুর্গাপুর সিটি সেন্টারের একটি শপিং মলের সামনে থেকে সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা এবং মেডিকেল পড়ুয়ারা প্রতিবাদে নামেন। দুর্গাপুরের মহকুমা শাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
বর্ধমান মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি 4 দিনে পড়ল, দুর্ভোগে রোগী ও তাদের পরিজন। জামালপুর হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি 11টা থেকে 12টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন। জামালপুর ব্লকের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান তারা। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে কর্মরত নার্স, জুনিয়র ডাক্তাররা একযোগে কর্মবিরতিতে। আরামবাগ প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক পড়ুয়ারা কর্মবিরতিতে। তাদের দাবি, অবিলম্বে প্রকৃত দোষীদের শাস্তি দিতে হবে, পাশাপাশি নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। বসিরহাট স্বাস্থ্য জেলায় 1 ঘন্টা কর্মবিরতির ডাক নার্স ও চিকিৎসকদের। সুন্দরবনের 10টি ব্লকের প্রায় 30 লক্ষ মানুষ এই স্বাস্থ্য হাসপাতালের উপরে নির্ভরশীল। হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের সমস্ত বিভাগে পরিষেবা বন্ধ রেখে 1 ঘন্টার জন্য কর্মবিরতি পালনের ডাক দেওয়া হয়েছে। আরজি করের ঘটনায় অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ডাক্তারি পড়ুয়াদের নিরাপত্তা, ন্যায় বিচারের দাবিতে আন্দোলনে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা। মঙ্গলবার সকাল থেকে বিচার চায় কালো ব্যাজ পরে আন্দোলনে পড়ুয়ারা। তাদের পাশে থেকে মেডিকেল কলেজের শিক্ষকরাও পেন ডাউন রেখেছেন, তবে এমার্জেন্সি ও আউটডোর খোলা রয়েছে। আরজি করের ঘটনায় ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা, এখন সময় আরও একটা বিরতির, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আরজি করের ঘটনার মধ্যেই বাঁকুড়া মেডিকেল কলেজের লেডিস হোস্টেলে রাতের অন্ধকারে পাঁচিল টপকে দুষ্কৃতীর অনুপ্রবেশ। ঘটনায় আতঙ্কে হোস্টেলের মহিলা চিকিৎসকরা। যখন আরজি কর কাণ্ডে উত্তাল গোটা দেশ, ঠিক তখনই বাঁকুড়া মেডিকেল কলেজের লেডিস হোস্টেলে রাতের অন্ধকারে পাঁচিল টপকে দুষ্কৃতীর অনুপ্রবেশ। ঘটনায় আতঙ্কে হোস্টেলের মহিলা চিকিৎসকরা। ফের লেডিস হোস্টেলের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে বাঁকুড়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। মহিলা চিকিৎসক সে এইখান দিয়ে সে যখন তার যে এই যে বিল্ডিং এ ঢোকার যে কোলাপসিবল গেট রয়েছে, সে কোলাপসিবল গেট যখন এখানে এসে সে দাঁড়ায়, তখন দেখতে পাই ঠিক ওই জায়গাটাই, যেখানটাই নোংরা আবর্জনা রয়েছে, ঠিক ওই জায়গাটায় একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে। তার মুখে কালো রঙের রুমাল বাঁধা ছিল। একজন অনুপ্রবেশকারী সে হঠাৎ করে তেড়ে আসে এই চিকিৎসকের দিকে। তখন ওই চিকিৎসক সোজা চলে আসে এখানে যে গার্ড রুম রয়েছে, সেই গার্ড রুমে গেছে। গার্ডকে সে এখানে জাগায়, গার্ডকে জাগানোর পর, গার্ডকে তোলার পর, গার্ডকে নিয়ে এসে সেই বিষয়টা দেখানোর পরেই ওই চিকিৎসক এখান থেকে সোজা চলে যায়। ঠিক এই জায়গা ধরে, এই রাস্তা ধরে দেখার পর সে দেখতে পায় ঠিক ঝোপের অংশ দেখা যাচ্ছে। ডান দিকে, বাঁ দিকে যে ঝোপের অংশ দেখা যাচ্ছে, আমার ডান দিকে যে ঝোপের অংশ দেখা যাচ্ছে, ওই ঝোপের অংশের সে লুকিয়েছিল, ওই অনুপ্রবেশকারী লুকিয়েছিল। এরপরই গার্ডের নজরে বিষয়টি আনা হলেও গার্ড কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। প্রত্যক্ষদর্শী চিকিৎসকের দাবি, এরপরই ক্যাম্পাসের পিছনের ঝোপের মধ্যে লুকিয়ে পড়ার পর আর তার খোঁজ মেলেনি। আজকে দিদি দেখেছিল, এবার যদি কালকে কেউ যদি না দেখে, তখন যদি তারা উঠে পড়ে কারোর রুমে যদি রুম খোলা থাকে, তো তখন যদি ভেতরে ঢুকে পড়ে, তো তখন অবভিয়াসলি খুব একটা ভালো আউটকাম তো আসার কথা নয়। তো সেই জন্য আমরা সবাই এখন খুবই ভয়ে আছি। আশা করি আমাদের অথরিটিস এখন স্টেপ নেবেন আর আমাদের সিকিউরিটি ব্যবস্থা বাড়ানো হবে। যদি বাড়ানো হয় তাহলে হয়তো আমরা এই সিচুয়েশন থেকে একটু রিলিফ পাবো। হাসপাতালের সুপার নিজেদের নিরাপত্তার ব্যর্থতার কথা স্বীকার করেছেন। ক্যাম্পাসে অনুপ্রবেশ ঠেকাতে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। মেডিকেল কলেজ লেডিস হোস্টেল ক্যাম্পাসে নতুন করে চিকিৎসকদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হলো, এটা কিন্তু পরিষ্কার। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা, আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।